ঈদ মোবারক বন্ধুরা। এবার ঈদটা ছিল একটু স্পেশাল, কেন তা বলছি ফুল ভ্লগে। সকালে উঠে সেমাই খেয়ে চলছিল রান্নার আয়োজন। এখানে করা হচ্ছিল চিকেন ফ্রাই, তা হচ্ছে বিস্কুটের গুঁড়া দিয়ে। এরপর সবাই মিলে একটু একটু করে রেডি হয়ে নিচ্ছিল। চারদিকে চলছিল ঈদের আমেজ। আমার বাচ্চা আর হাজবেন্ডের কোলাকুলি করার মুহূর্তটা ছিল খুবই মিষ্টি। সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল যখন একে অপরকে সালাম করে ঈদ মোবারক জানাচ্ছিল। আর আমার বাচ্চা তো 500 টাকা সালামি পেয়ে ওর মুখের হাসিটা দেখার মতো ছিল। এইখানে একে একে সবাই সবাইকে সালাম করে নিচ্ছিল। আমার হাজবেন্ড, সেই সাথে আমার ননাস এবং আমার বাচ্চা তো প্রথমবার তার বাবাকে সালাম করেছিল। সে যে কি লজ্জা পাচ্ছিল, এবং তার দাদিকেও সালাম করেছে। তার দাদি তো খুশিতে একদম আত্মহারা হয়ে গিয়েছে, কারণ এইবারের ঈদটা আমার বাচ্চা খুব ভালো মতো এনজয় করেছে। তারপর শুরু হয়ে গেল খাবার দাবারের পালা। তো খাওয়া দাওয়া শেষ করে আমি বের হয়ে গেলাম খালার বাসার উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমার খালা ভিডিওতে কমফোর্ট না। এরপর আমার বান্ধবীর বাসায় তাকে যেয়ে সারপ্রাইজ করলাম, কারণ আমি অনেক দিন পর হুট করে না বলে তার বাসায় চলে গিয়েছি, এবং খেতে খেতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে, কারণ সবার বাসায় যাচ্ছিলাম এবং সবাই একটু একটু করে খাবার দিচ্ছিল। তো মাত্র 10 মিনিট থেকে ছিলাম ওর বাসায়, কারণ আমার হাতে সময় খুবই কম ছিল, কারণ আমাদের বাসা ছিল ওদের বাসা থেকে অনেক দূর। তো ওর বাসায় এসে আমার মনে হচ্ছিল আমি কোনো নতুন বাসায় চলে এসেছি, কারণ ওর বাসার লোকটা পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যখন আসতাম তখন একদমই এরকম ছিল না। এরপর রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। খুবই ভালো লাগছিল, কারণ অনেক দিন পর এবারের ঈদটায় আমি আমার মা, খালা সবার সাথে একসাথে ঈদ উদযাপন করতে পেরেছি। এবং এই যে এই সিনটা আপনাদের সাথে সবার লাস্টে শেয়ার করছি, কারণ এখানে আমার হাজবেন্ডকে আমি সালাম করছিলাম এবং সে আমাকে সালামি দিচ্ছিল। আর এই হচ্ছে আমার পুরো ঈদের সালামি। পরিবার এবং আপন মানুষদের সাথে সময় কাটিয়েই উদযাপিত হলো আমাদের এবারের ঈদ।